তো এঁচোড়ের তরকারিটা যদি এইভাবে রান্না করো তো খুবই দারুণ লাগবে দুপুরের থালিতে। তো এখানে নিয়েছি আমি একটা আস্ত গোটা কাঁঠাল বা এটাকে এঁচোড় বলে। তো এখানে নিয়েছি আমি পাঙ্গাস মাছের মাথায়। আর এখানে এই কাঁঠালটা 2 কিলো আছে। আর এখানে আমি নিয়েছি এরকম সাইজের 4টা আলু। তো আমি পাঙ্গাস মাছ মাথাটাকে ছোট করে নিয়েছি, 3 ভাগ করে নিয়েছি। এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটা আমি মাখিয়ে নিয়েছি। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিয়েছি আমি তেল। তো এই তেলটা আমি সানফ্লাওয়ার তেল দিয়ে রান্না করব। তো আপনারা যে কোনো তেল দিয়েও এটাকে রান্না করতে পারো। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো এটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এটা ভেজে নিয়েছি, এটাকে আমি তুলে নিয়েছি। আর এখানে আমার শাশুড়ি মা এঁচোড়টাকে কাটছে। তো এই এঁচোড়টাকে যদি কেটে ধুয়ে আবার কাটো তাহলে এটা হাতে যে কাঁঠালের আঠাগুলো আছে সেটা লাগবে না। তো এটাকে হাফ করে নিচ্ছে, নেওয়ার পরে এটাকে তো এই এঁচোড়ের তরকারিটা একবার হলেও বাড়িতে রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। তো হাতে তেল নিয়ে নিচ্ছে। তো এই এঁচোড়ের তরকারিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে। তো এখানে হাফ করে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছে। আর যারা এখনও আমার নতুন বন্ধু হওনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এখানে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছে। তো এইভাবে আমি আর কাঁঠালগুলোকেও কেটে নিব। তো এইখানে আমি কাঁঠালগুলোকে এইভাবে কেটে নেওয়া হয়েছে। আর এখানে আমি নিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি আদা, রসুন আর জিরে, এগুলোকে আমি বেটে নেব শিলনোড়ায়। আর এখানে আমি নিয়েছি 2টো বড় বড় সাইজের পেঁয়াজ আর টমেটো। তো এখানে কড়াইটা বসে এর মধ্যে দিয়ে দেবো জল, পরিমাণ মতো জল দিচ্ছি। তো এর মধ্যে আমি কাঁঠালগুলোকে দিয়ে দিলাম। তো এর মধ্যে অল্প কিছু নুন আর হলুদ দিয়ে একে সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। সেদ্ধটা কিন্তু হালকাভাবে করব, কারণ এখন কাঁঠাল নরম, তার জন্য হালকা করে এটাকে সেদ্ধ করব। তো অল্প সেদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। তো আলুটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে সেদ্ধ করে নিব। তো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, একটা ঝুড়িতে আমি ছাঁকিয়ে নিয়েছি, জলগুলো ছাঁকিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে কাঁঠালটা আমি কীভাবে সেদ্ধ করেছি। তো বেশি সেদ্ধ করলে কিন্তু গলে যাবে, তার জন্য আমি এইভাবে সেদ্ধ করেছি এটা। তো এখানে আদা, রসুন, জিরে আর গরম মশলা এগুলোকে আমি বেটে নিয়েছি। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তেল দিয়ে
কাঁঠাল আর আলুগুলোকে ভালোভাবে ভেজে নিব। তো এটা কিন্তু লাল করে ভাজতে হবে। তো এটা ভাজা হয়ে গেছে। এটাকে আবার তুলে নিব। তো এটা আমি নামিয়ে নিয়েছি। তো কড়াইটাকে পরিষ্কার করে এখানে আমি দিয়ে দেবো আবারও তেল। তো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা ভালোভাবে গলে গেলে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি আদা বাটা, তারপর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর দিয়ে দেবো জিরে বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো গরম মশলা বাটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো এখানে অল্প কিছু লবণ দিয়ে দিচ্ছে। লবণটা দিলে টমেটোটা খুব সহজে গলে যায়। তো এখানে আমি অল্প কিছু জল দিচ্ছি। তো আমি জল দিলাম, জল না দিয়েও তেল দিলেও হবে। তো এটাকে ভালোভাবে ঘাঁটা ঘাঁটা করে নেব টমেটোগুলোকে। আর এখানে আমি দিয়ে দিলাম মাছের মাথাটা দিয়ে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো মাছের মাথাগুলোকে খুন্তি দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি। মাছের মাথাগুলো খুবই শক্ত হয়। তো মাছের মাথাগুলো ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁঠাল আর আলু ভাজাগুলো। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো এটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম জল। তো জলটা আমি অল্প কিছু দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে স্বাদ বুঝে এখানে লবণ দিয়ে দিলাম। তো এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। তো অবশ্যই জানাবে আমার এই রেসিপিটা কেমন হয়েছে। তো উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো বাড়িতে অবশ্যই রান্না করে খেয়ে বলবেন কেমন হয়েছে।